বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে আমাদের যে বিশাল আয়োজন ইফতার সামগ্রী বিতরণ, মানবিক কাজ বলতে আমাদের এসব কাজ যে সমাজের জন্য সুবিধা বঞ্চিত গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। ইনশাআল্লাহ আমরা সবসময় মানুষের পাশে থাকবো এভাবে। সত্যি আনন্দিত হতে হয়। এই যুবক শ্রেণী যখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকত, সেখানে তারা মানবতার সেবায় এগিয়ে আসছে। বন্ধু ফাউন্ডেশন একের পর এক মানবতার সেবায় এখানে কাজ করছে। এটা আমাদের সমাজ পরিবর্তনের জন্য এক আনন্দের বার্তা বহন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। অধ্যকার আয়োজিত ফরিদগঞ্জ উপজেলাধীন তুলাতলী বাজার বন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবারেও আমাদের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলের সদস্যবৃন্দ, টিম সদস্যবৃন্দ এবং আমাদের একান্ত প্রিয় কর্মী ভাইয়েরা। আর আমার ডান পাশে দাঁড়ানো অবস্থা রয়েছেন আমার একান্ত শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য বড় ভাই জনাব শামসুল আরফিন মুকুল মাস্টার। তা আপনারা সকলে অবগত আছেন যে আজকে পবিত্র মাহে রমাদানের 10ম দিন, আজকে আমাদের ইফতার সামগ্রী বিতরণ। আর আমাদের এই বন্ধু ফাউন্ডেশন এটা গঠিত হয়েছে 2020 সালে করোনাকালীন সময়ে শুধুমাত্র গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা জানেন আমাদের ঈদের আগেই আমাদের একটি প্রজেক্ট আমরা বাস্তবায়ন করেছি, সেটা ছিল স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গ্রন্থপাঠ প্রতিযোগিতা। তা আমাদের সেই প্রতিযোগিতা অনুষ্ঠানটা রমজানের 2 দিন আগেই শেষ হয়েছে। এরপর পরে আমরা একেবারে সংক্ষিপ্ত সময়ে প্রায় 8 থেকে 10 দিনের মধ্যে আমরা এই ইফতারের জন্য ফুডপ্যাক বিতরণ করব। এই উদ্দেশ্যেই আমরা সামান্য কালেকশনের মাধ্যমে আমরা প্রায় আলহামদুলিল্লাহ আমাদেরকে দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন প্রায় 1 লক্ষ টাকার উপরে সহযোগিতা করেছেন। আর আমরা সেই টাকাগুলো দিয়ে আজকে আমরা গরিব এবং দুঃখী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করব। তা আমি শুরুতে আপনারা যারা ছবি তোলার দায়িত্বে রয়েছেন, ভিডিও করার দায়িত্বে রয়েছেন, আপনারা দয়া করে কোনো আমাদের যে গরিব দুঃখী মানুষরা এসেছেন দয়া করে তাদের ছবি নেবেন না। আজকে যে যুবক শ্রেণী তারা তাদের পকেটের টাকা দিয়ে আজকে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটাই হচ্ছে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি এবং নৈতিকতার আদর্শ। যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 17 বছর ছিল তখন থেকে তিনি হেল্পফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করে মানুষের সহযোগিতা করেছেন। আর আজকে এই যুবকগুলো সেগুলোই করতেছে। এখানে কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই, সামাজিক কোনো উদ্দেশ্য নাই। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, সেটা হচ্ছে গরিব এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। তা আজকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই প্যাকেটগুলো করার জন্য যারা সহযোগিতা করেছেন গতকালকে রাত্রে থেকে, এরপরে প্রবাস থেকে আমাদের পরিষদের উপদেষ্টা মণ্ডলের রয়েছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় রয়েছেন, আমাদের অন্যান্য যত সদস্য রয়েছেন, আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আমরা আপনাদের জন্য দোয়া করি এবং আমরা আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনাদের এই দানকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করুক। তা আমাদের সামনে আমাদের ফুডপ্যাকগুলো রয়েছে এবং আমাদের পিছনে আমাদের ফুডপ্যাকগুলো রেডি রয়েছে। ইনশাআল্লাহ আমরা এখনই এই ফুডপ্যাকগুলো ইফতার সামগ্রীগুলো আমরা গরিব অসহায় মানুষের মাঝে আমরা হস্তান্তর করব। হস্তান্তরের পূর্বে আমার ডান পাশে দাঁড়ানো আমাদের অভিভাবক সমতুল্য এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা অনুরাগী জনাব শামসুল আরফিন মুকুল স্যারকে সংক্ষিপ্ত আকারে আমাদের এই কাজগুলোর অনুভূতি কি, যে একটা আজকে যুবক সমাজ যেখানে মাদকতায় সয়লাভ করত, যারা অবসংস্কৃতিতে লিপ্ত থাকতো, সেখানে তারা আজকে ভালো কাজগুলো করতেছে। এই আজকে আমরা সেই শিক্ষাগুরু জনাব শামসুল আরফিন মুকুল স্যারের কাছ থেকে আমরা তার অনুভূতিটা শুনবো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে অসহায় দুস্থ মানুষের মধ্যে উপহার বিতরণ, সত্যি আনন্দিত হতে হয়। এই যুবক শ্রেণী যখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকত, সেখানে তারা মানবতার সেবায়
এগিয়ে আসছে। এই বন্ধু ফাউন্ডেশন একের পর এক মানবতার সেবায় এখানে কাজ করছে। এটা আমাদের জন্য অত্যন্ত সমাজ পরিবর্তনের জন্য এক আনন্দের বার্তা বহন করে। আমি যতদিন এখানে আছি থাকব, এই বন্ধু ফাউন্ডেশন যতদিন এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে, ইনশাআল্লাহ আমি এই বন্ধু ফাউন্ডেশনের পাশে আছি, থাকব, সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সমাজ বিনির্মাণে এই যুবক শ্রেণীকে অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে। তাই যুবক শ্রেণী সমাজের উন্নয়নে কাজ করবে, এই আমার প্রত্যাশা। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভিভাবক সমতুল্য, উস্তাদ সমতুল্য প্রিয় বড় ভাই জনাব শামসুল আরিফিন মুকুল স্যারকে। আমরা সবসময় তাদের কাছ থেকে ভালো ভালো পরামর্শ দিয়ে দিক নির্দেশনা দিয়ে আমাদের পাশে থাকবে। আমরা বন্ধু ফাউন্ডেশন স্যারের কাছ থেকে এটি প্রত্যাশা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে উপস্থিত আছেন এই সংগঠনের একবারে রাহাবার বললে চলে, শুরু থেকে যিনি বাংলাদেশে থেকে অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের ফাউন্ডেশনের অর্থ সম্পাদক জনাব হাসিবুর রহমান পাটোয়ারি। একেবারে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এই বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে আমাদের যে বিশাল আয়োজন ইফতার সামগ্রী বিতরণ, প্যাকেজিং কাল থেকে আরও দীর্ঘ 10 দিন থেকে আমাদের কালেকশন এবং কালকে এগুলো প্রস্তুত করা এবং আজকে বিতরণ করা হবে। মানবিক কাজ বলতে আমাদের এসব কাজ যে সমাজের জন্য সুবিধা বঞ্চিত গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। ইনশাল্লাহ আমরা সবসময় মানুষের পাশে থাকবো এভাবে। আর আপনারা যারা আমাদের এই সাপোর্ট করছেন প্রবাস থেকে বা দেশে থেকে, এবং আমাদের যে কমিটির সদস্যরা যারা আছে আমাদেরকে মানে কাজের পাশাপাশি আমাদের সময় দিয়ে আমাদের এই ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ফাউন্ডেশনের সাথে সবসময় থাকবেন, ইনশাআল্লাহ এরকম ভালো কাজ সবসময় আমাদের ফাউন্ডেশন থেকে পাবেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু ফাউন্ডেশনের সম্মানিত অর্থ সম্পাদক জনাব হাসিবুর রহমান পাটোয়ারিকে। তো সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত ভিউয়ার্স, আমরা সবসময় আপনাদের অনলাইনে আমাদের প্ল্যাটফর্ম কাজ চলে, আমরা সবসময় আপনাদের কাছ থেকে সহযোগিতা এবং পরামর্শ কামনা করি। আর সর্বশেষ যারা বাংলাদেশে থেকে এবং প্রবাস থেকে অর্থনৈতিক, শারীরিক, মানসিকভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আমরা আপনাদের সকলের জন্য মহান রবের কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করুক। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।